প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের মনে আছে নিশ্চয়ই ২ মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে একটা কথা প্রসঙ্গে তিনি বলেছেন রিসেট বাটন। এই প্রসঙ্গটি অনেক আলোচিত হয়েছে, ওই সময় সমালোচিত হয়েছে। তিনি বলেছিলেন, ছাত্ররা বলেছে রিসেট বাটন পুশ করা হয়েছে, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। আজকে আসলে আমি একটু এই বিষয়ে কথা বলতে চাই যে রিসেট বাটনের ইম্প্যাক্ট বা প্রভাব আমরা কিছু টের পাচ্ছি কিনা। আমি এটি আবারও স্পষ্ট করি, রিসেট বাটনের সেই ইম্প্যাক্ট বা প্রভাব যেটি নিয়ে কথা বলবো সেটি আসলে খুব ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেই বিবেচনাটা আপনাদের, সেটি আপনারা বলবেন। আমি আসলে কি কি ইম্প্যাক্ট আসছে বা হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। দেখুন, প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকাকে দেয়া সেই সাক্ষাৎকারে কি বলেছিলেন একটু মনে করে নিই, একটু শুনে নিই। ৩৫ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো ৫ই আগস্টের পরে, এবং ১৫ই আগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনা হচ্ছে। আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবেও দেখছেন, এবং তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি? আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো, দেশের মানুষতা চাই। তো সে নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। আপনারা খেয়াল করলেন যে ভয়েস অব আমেরিকার সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে আহ, বঙ্গবন্ধু এবং জাতির জনক সম্পর্কে এই সরকারের অবস্থান, অন্তর্বর্তী সরকারের অবস্থান, এই ধরনের একটি প্রশ্ন। তিনি সেই প্রসঙ্গেই বলছেন রিসেট বাটন পুশের কথাটা। যদিও পরবর্তীতে এই বিষয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করি যে কোনো প্রভাব কি আসলে পলিসিতে বা সরকারের কাজে কর্মে কিছুতে আমরা বুঝতে পেরেছি কিনা, হয়তো আরও থাকতে পারে। আপনারা দেখুন, আমি কয়েকটির কথা বলার চেষ্টা করছি। দেখুন, সংবিধান পুনর্লেখন, বর্তমান সংবিধান যেটি আছে সেটি থাকবে না, সেটি বাতিল হয়ে যাবে, পুনর্লেখন করতে হবে সংবিধান, এই আলোচনাটি আছে এবং সেই প্রক্রিয়াও একটা চলমান আছে। গোলাম আজম পুত্র, সাবেক জামাতের সাবেক আমির গোলাম আজম পুত্র আবদুল্লাহিল আজমি, তিনি ৭২-এর সংবিধানকে অবৈধ বলেছেন এবং তিনি সংবিধানকে পুনর্লেখনের পক্ষে কথা বলছেন। এই প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে। সংবিধান পুনর্লেখনের সাথে সাথে গোলাম আজম পুত্র আজমি, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আমান আজমি, তিনি বলছেন জাতীয় সঙ্গীত প্রসঙ্গেও, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথাও তিনি প্রস্তাব করেছেন, প্রচারণা করেছেন, এবং এই বিষয়েও কদিন খুব আলোচনা সরগরম হয়েছে, শোরগোল হয়েছে জাতীয় সঙ্গীত। নানানজন নানান রকম সঙ্গীত প্রস্তাবও করেছেন যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটি বাদ দিয়ে এটি হতে পারে, সেটি হতে পারে, এরকম নানান রকম প্রস্তাবনা এসেছে। তারপর দেখুন, লক্ষ্য করুন, আসলে মানুষের তো বাক স্বাধীনতা এসেছে, এখন নানানজন নানান রকম নানান বক্তব্য দিচ্ছেন, দিতেই পারছেন। জাতীয় সঙ্গীত, জাতীয় সংবিধান, অনেক বিষয়ে কথা বলার মতো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কথা হচ্ছে জাতির জনক। জাতির জনককে এই সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলে মানে না, স্বীকার করে না। এই প্রসঙ্গটি বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একটু আপনাদের নিশ্চয় মনে আছে, তারপরেও একটু শুনি। করেছে, কিন্তু তিনি জাতির জনক বা পিতা যেটি বলি সেটা স্বীকৃতি অনেকে দিয়েছে বা কে দিয়েছে? মানে বাংলাদেশেই দিয়েছে। বাংলাদেশে কে দিয়েছে? বলা হচ্ছে যে জাতির আওয়ামী লীগ দিয়েছে। আপনারা মনে করেন কিনা? আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুন ভাবে গঠন করতে চাচ্ছি।
ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। সো আপনারা যদি আওয়ামী লীগের করা সবকিছুকে মনে করেন জাতীয় জাতীয়, আপনার তো গত এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার, তারই তো আসলে বৈধতা নেই। তো সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। জাতির জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না, কেন জাতির জনক মনে করবে? প্রত্যেকটা দেশের তো একটা জাতির পিতা থাকে, ঠিক না? না না, প্রত্যেকটা দেশে যে আমেরিকার না, আমাদের একটা জাতির ইন্ডিয়া পিতা। দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশের দেখেন, সে জাতির পিতা থাকে। তাহলে আমাদের দেশের কোনো জাতির পিতা থাকবে না? এটা কি কি ব্যাখ্যা দিবেন এটা? আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে। এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই, আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে। আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সোহরাওয়ার্দী, আবুল হাশেম, যোগেন মন্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে না, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না। ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানীর কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে। শুনছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আর জাতির জনক হিসাবে এই সরকার স্বীকৃতি দেয় না। কিন্তু যদি আইনের শাসনের কথা বলা হয়, যে আইনের শাসন চলছে, আসলে কেউ মানে, আপনি মানেন আমি মানি না, আমি মানি না আপনি মানি না, এটা এরকম নিজস্ব ব্যক্তিগত অনেক মতামত থাকতেই পারে। কিন্তু যখন আইন করে বা সর্বোচ্চ আইন সংবিধান, সেখানে বলে দেওয়া হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটিকে বাতিল না করা পর্যন্ত সেটিই বলবৎ আইন। যদি মনে করেন এটি মানি না আমরা, তাহলে আমরা বাতিল করতে পারি, কিন্তু বাতিল না করা পর্যন্ত কিন্তু এটি বলবৎ আইন। অতএব সেই আইনের অগ্রাহ্য করা হচ্ছে জাতির জনক প্রসঙ্গে নাহিদ ইসলাম যেটি করছেন। কিন্তু দেখুন, তারপরে আরও তো আছেই, জাতীয় দিবস নিয়ে কথা আছে, জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, জাতীয় স্লোগান জয় বাংলা সেটিও বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে, সেটি চলছে, আদালতের মাধ্যমে সেটি বাতিলের প্রক্রিয়া চলছে। যদিও সেটিও বাতিলের আগেই প্রক্রিয়া শুরু হয়েছে, নিশ্চয়ই বাতিল হয়ে যাবে, একদম নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু সেটি বাতিল হবার আগেই আমরা দেখেছি যে জয় বাংলা স্লোগান দিয়ে শাস্তিও পেতে হয়েছে। সেটি আপনারা শারমিনের ভাবনার প্রথম পর্বটি যদি দেখেন, আপনারা মনে করতে পারবেন। এই বিষয়েও আমি কথা বলেছিলাম, এক স্লোগানে চাকরি শেষ। তো জয় বাংলা স্লোগান সেটিও বাতিলের প্রক্রিয়া, যেটি বলছিলাম যে সেটি চলছে। জাতীয় স্লোগান, জাতীয় সঙ্গীত, তারপর দেখলাম সংবিধান, জাতির জনক, সব কিছুই পরিবর্তনই কথা বলা যাচ্ছে। কিন্তু দেখুন, জাতীয় পতাকা নিয়ে একটা বিতর্কে পড়ে গেছেন চিন্ময় দাস ব্রহ্মচারী, যিনি হিন্দু নেতা। তিনি জাতীয় পতাকাটি তিনি না তো লাগিয়েছেন, তার একটা সমাবেশকে কেন্দ্র করে 3 মাস ধরে ওরা জাতীয় পতাকা, তার উপরে একটি গেরুয়া পতাকা লাগানো হয়েছে, যার কারণে তিনি সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। যেটি তিনি বলবার চেষ্টা করেছেন যে তিনি আসলে তো এই পতাকা লাগাবার সাথে তিনি নেই, এবং তিনি এটা মিন করেননি যে জাতীয় পতাকার অবমাননা, কিন্তু এটি রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। জাতির জনক, জাতীয় সঙ্গীত, এসব নিয়ে কথা বলা যাবে, জাতীয় স্লোগান ইত্যাদি নিয়ে কথা বলাই যাবে, কিন্তু জাতীয় পতাকার বিষয়টি, এটি একটা অবমাননার জায়গা চলে আসছে। আমরা যদি লক্ষ্য করি, বিশ্বকাপ যখন, ফুটবল বিশ্বকাপ চলে, তখন অহরহ এটি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের পতাকার উপরে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা হর হামেশা উঠতে থাকে, বাসায় বাসায় এরকম ঘটনা ঘটতে থাকে। তাতেও আসলে কিছু হয় না। কিন্তু এটি হচ্ছে অনেকটা সেরকম ঘটনা যে নেকড়ে এবং মেষশাবকের একটা গল্প আছে না, যেখানে নেকড়ে বলতে থাকে এক পর্যায়ে এসে, তুই জল ঘোলা করিসনি তো তোর বাপ ঘোলা করেছিল, অতএব তোকে শাস্তি পেতে হবে। তো সেরকম একটা অবস্থা। তাকে, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, এটি আমার অবস্থান না। তাকে নিশ্চয়ই, তার অনেক বক্তব্য, সেটির অধীনে তাকে আইনি ব্যবস্থার বা আইনের অধীনে আনা যেতে পারে। কিন্তু যেটিতে নেওয়া হয়েছে সেটি নিয়ে প্রসঙ্গটি তুলছিলাম, যে বাকিগুলো যদি অবমাননা বা রাষ্ট্রদ্রোহ না হয়ে থাকে, এটিকে কিভাবে করা হয় সেই প্রশ্নটি অনেকে করেছেন। অনেকে আমি আমার অতিথিদের মধ্যেই বিভিন্ন সময় আমি যখন টক শোগুলোতে কথা বলি, আলোচনা অনুষ্ঠানে কথা বলি, তখন অতিথিরাও এই উপমা বা এই তুলনাটা করেছেন নেকড়ে এবং মেষশাবকের গল্পের সাথে, যার কারণে মনে হলো আমি একটু উল্লেখ করলাম।